সম্প্রতি ভারতের উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা এক মুসলিম যুবতীকে টার্গেট করে প্রথমে তাকে অপহরণ করে, তারপর চলে পাশবিক নির্যাতন, গণধর্ষণের শিকার হন ওই নিরীহ নারী। কিন্তু এই বর্বরতা এখানেই শেষ হয়নি। ধর্ষণের পর তার কোমল দেহে লোহার পাইপ ঢুকিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই বীভৎস ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পুরো বিশ্ব হতবাক, বিবেকবান মানুষ স্তব্ধ। এই ঘটনা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। যারা নারীর নিরাপত্তা, নারীর অধিকার, সংখ্যালঘুদের নির্যাতনের নামে আন্দোলনের ঝড় তুলে, আজ তাদের কণ্ঠে নেই কোনো প্রতিবাদের আওয়াজ। কারণ এই নির্যাতিত নারী ছিলেন একজন মুসলিম। একজন মুসলিম নারীর উপর এমন পাশবিকতা যেন তাদের চোখে পড়ে না, তাদের বিবেককেও নাড়া দেয় না। মুসলিম উম্মাহ বলছে, আর কতদিন আমরা চোখ বুজে থাকবো, আর কতদিন আমরা এসব সহ্য করব? সময় এসেছে জাগার, সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সিংহের মতো গর্জে ওঠার, সময় এসেছে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর। এই বর্বরতার জবাব দিতে হবে ঐক্য, সাহস আর প্রতিবাদের মাধ্যমে। এই অপরাধীদের বিচার শুধু একজন নারীর জন্য নয়, গোটা মুসলিম উম্মার সম্মান রক্ষার জন্য অপরিহার্য। আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের ঘর, আমাদের সন্তানরাও নিরাপদ থাকবে না।